বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে ছত্তিশগড়ে পুরুলিয়ার 8 জন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত নথি যাচাই করে 4 জন প্রাপ্তবয়স্ক শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। বাকি 4 জন নাবালক হওয়ায় আইনি কারণে তাদের একটি স্থানীয় হোমে রাখা হয়। আজ ওই 4 জন পরিযায়ী শ্রমিক নিরাপদে নিজেদের গ্রামে ফিরে এসেছেন। বাড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেললেও আতঙ্কে ভুগছেন শ্রমিকরা। তাদের বক্তব্য, এই ঘটনার পর তারা আর বাইরের রাজ্য কাজ করতে যেতে চান না, নিজের জেলাতেই কাজের সুযোগ চান তারা। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ অনুযায়ী কয়েক মাস আগে তারা ছত্তিশগড়ে একটি পাউরুটি কারখানায় কাজ করতে যান। পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামের বাসিন্দা শেখ আসলাম, শেখ ববি, শেখ জুলফিকার, শেখ শাহিল, তেতলো গ্রামের আরবাজ কাজী এবং আরশা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইল সেখানে কর্মরত ছিলেন। গত রবিবার কাজের পারিশ্রমিক নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের ঝামেলা হয়। অভিযোগ, এরপরেই স্থানীয় বজরং দলের সদস্যরা কারখানায় এসে ওই 8 জন যুবককে মারধর করে। বাংলায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, গতকালে দুপুরের দিকে আমাদের কাছে খবর আসে যে আমাদের পুরুলিয়ার মুফস্বল থানা আর আশা থানা টোটাল 8 জন, তার মধ্যে 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। তাদেরকে ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টের সুরজপুর থানায় কিছু লোক অ্যাসল্ট করেছে, ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে। তারপরে ওদেরকে ওখানকার লোকাল থানা উদ্ধার করে ওদের থানায় নিয়ে এসেছে। আর সেই থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতে চেয়েছিল। তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে, আর তাদের সম্পর্কে কোনো অ্যাডভার্স নেগেটিভ কিছু ছিল না। আমরা রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠিয়েছি। আমি নিজেও ওখানকার এসপি সাহেবের সাথেও কথা বলেছিলাম। তো তাদের কোঅপারেশন পেয়ে তারপর থেকে আমরা ওই আমাদের লোকাল পুলিশের সাহায্যেই আমাদের এখন পর্যন্ত অলরেডি ওদের মধ্যে 4 জন ফিরে চলে এসেছে। 4 জন মাইনর যারা আছে তারা একটু আইনি ওখানে একটু প্রক্রিয়ার মধ্যে এখনো রয়েছে, তাদেরকেও ফিরে আনার চেষ্টা আমরা করছি তাড়াতাড়ি নিয়ে। পরিবারের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে, পরিবারকে আমরা বলেছি সব রকম সাহায্য আমরা ওদেরকে করব। ঘটনা ওইখানে আমরা মোটামুটি 1.5 মাস কাজ হবার পরে আমরা ওইখানে 11 জন ছিলাম। তার মধ্যে 3 জনকে মানে আগে 2 দিন আগামী মধ্যে ঘর পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা স্যারকে বললাম কি তুমি ঘর কেনে পাঠিয়ে দিছো, আমরা তাহলে কোথায় যাবো, বাদে গরমকালে রাখবে না অন্য লোকে। তখন বলছে না, তাহলে তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি হিসাব বাকি দিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে তার ঘুরে দিনে মানে বিকালে 4টা দিবার আগে পয়সা দেওয়ার ছিল, আমাদের পেমেন্ট করার ছিল মালিকের। তা আগামী মানে মোটামুটি 2টা-2:30টার টাইমে মানে কিছু বজরং দল বলে মানে 50-60 লোক আসে আমাকে, মানে আমরা বাঙালি তো মানে বাংলা বলতেছিলাম, ওই জন্য মানে মারধার করেছে। আমরা দেখাইছি অনেক মানে কিছু আইডি প্রুফ কি আমরা বেস্ট বাঙ্গালের বটি, ওরা মানে নেই, মারধার করেছে, ঠেঙাইছে। আমরা 8 জন ছিলাম। 8 জনের মধ্যে ওইখান থেকে মানে পুলিশ এসে, নোকেল পুলিশ সুরজপুর থেকে, কি তোমরা পাকিস্তানের বড়ো, বাংলাদেশের বড়ো, তোমরা এখানে এসে এমনি করো, মারি করো, চুরি চাট্টা করো, এমনি করো, হ্যাঁ এভাবে ওরা বলে। তার বাদে আমরাকে ওইখানে নোকেল পুলিশ আসে সুরজপুর থেকে, আমরাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওইখানে রাখে যাওয়ার পর ওইখানে 4 লোককে নাবালিক যারা ওরাকে আলেক করে দেওয়া হয়, আর আমরাকে আলোক যারা বালিক আমরা সুরজপুর থানা থেকে রাখে। তারপরে তার ঘুরে দিনে আমরাকে মানে 4 জনকে ওইখানে রাবানা করে আমেরিকাপুর থেকে আনে দেওয়া হয় সুরজপুর থেকে। ওইখানে আমরাকে রাঁচির বাসে বস করে আনে দেওয়া হয়। রাঁচির বাস থেকে আমরা বসে আমরা আজকে সকালে পৌঁছে আমরা আজকে সকালে পুরুলিয়া পৌঁছেছি। ভালো, ওইখানেরও পুলিশ ভালো সাহায্য করেছে, এখানেরও পুলিশ ভালো সাহায্য করেছে। 2 জনকে ধন্যবাদ আমি জানাই। যেন আমি এটাই চাই কি আমাদের বাঙালের মধ্যে মানে কিছু মানে এমন কোনো করা যায় কি আমরা বাইরে কোনো ভালো কাজ করতে পারি। আমরা যেন বাইরে যেমন না মানে মার খাই করবো, আমরা যেমন বাইরে কাজ করি, আমরা কোনো কাজ দিয়ে এখানে হোক। আমরা যদি আমার এখানে যদি কোনো কাজ পাই তাহলে আমরা বাইরে নাই যাবো। হ্যাঁ, ভয় অনেক আছে। আমাদের বাড়ি এখানে প্রত্যেকটা ঘেরাই মানে এটার লোক বাইরে কাজ করে, ঘরে আরো বিকলেন যে মায়া ছেলে আছে, ওরা অনেক কান্না কাটা করে কি বেশালা বাইরে ছেলে গেছে কাজ করছে, মারি দিবে, কি হবে না হবে।
তো তাইলে যদি আমাদের যদি ভালো হয় তা আমরা বলবো কি আমরা এখানেই কাজ করবো। যদি আমরা যদি কাজ এখানে যদি কোনো পাই আমরা 200-300 কম কাম করবো, লেকিন এখানে যদি কাম পাই আমরা কাম করবো। লেকিন বাইরে যদি ভালো যদি কোনো অসুবিধা করে দিই তাহলে আমরা বাইরে যাবো, নাই তো কোনো অসুবিধা আমরা দেখতে হবে। সরকার যদি আমরা কোনো ভালো অসুবিধা করে এখানে দিই তাহলে আমরা বাইরে নাই যাবো। শেখ আসলাম, গ্রাম চেপড়ি। আমরা ছত্তিশগড়ে কাম করতেছিলাম, ওখানে একটু সামান্য পয়সার জন্য কাম করতে যাই। ওখানে আমরা বাংলাদেশি বলে করে মারামারি করছে আর করছে। তো ওখানে আমরা কাম করতে যাব কি নাই যাব ওইসব। আমরা 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 আইডি সব দেখাচ্ছি, আধার কার্ড সব কিছু, ভোটার কার্ড সব কিছু দেখাচ্ছে। তা বলছে তোমরা বাংলাদেশি বটো, এরপর তোমরা কবে যে মারামারি করবো। তো সিধি বজরং দলে মারামারি করছে। ওইখানে লোকে আমরা কাম করতে দিচ্ছে নাই। ওইখানে বাংলায় কথা বলছি তো ওরা মারামারি করছে। আর একটু বাদ ওরা বলছে তোমরা এখানে কাম করছো তো মানে বাংলাদেশি বটি, পাকিস্তানি বটি। তো অন্য জায়গায় পাঠাবো। এখন আমরা এখানে কি করবো এবারে ওটাই দেখা যাক কি হয়েছে কি নেই। ভয় লাগছে, ওখানে কাম করতে গেলে ভয় লাগবে কোনো না, মারামারি করছে তো ওখানে কাম করতে গেলে ভয় তো লাগবে কে ভাই দেখো। নাই নাই যাবো আপনার এখানে আমরা কিছু দেখবো, ব্যবস্থা করবো, কোনো কামের উপায় করবো। এখানে সরকারও দেখা যাক কি করছে, এখানে আমরা কাম করতে পারবো কি নাই, ওখানে যেতে পারবো কি নাই। আমার নাম হচ্ছে শেখ ববি।